জাতিসংঘ মহাসচিবকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম যা জানিয়ে এসেছেন, রাজনীতির গতি প্রকৃতি, রাজনীতির মোড়, রাজনীতির হিসাব নিকাশেই পাল্টে যাচ্ছে। নতুনত্ব আসছে এবং পুরনো এস্টাবলিশমেন্টের অনেক চিন্তা রিনিউ করতে তারা বাধ্য হবে, বিশেষ করে বিএনপি। দর্শক, গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে। দেখেন শব্দ চয়নটা, দেখেন গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, মানে একেবারে জোরালো কথা। এটা জাতিসংঘ মহাসচিবকে বলে এসেছে। জাতিসংঘ মহাসচিব নাহিদ ইসলামের এই বক্তব্য নোট করেছে। এছাড়া ইয়ুথ লিডারশিপদের সাথেও জাতিসংঘ মহাসচিবের বৈঠক হয়েছে। সেখানেও যারা ছিল তারা অভ্যুত্থানের নেতা, তারা এনসিপি বা কোনো দলের সাথে সম্পৃক্ত নয়। তারাও নিঃসন্দেহে সংস্কারের কথা বলেছেন এবং জাতিসংঘ মহাসচিব নিজেও সংস্কারের উপর জোর দিয়েছেন। দ্রুত নির্বাচনের কথা কেউ বলেননি জাতিসংঘের পক্ষ থেকে। এবং এই সংস্কার কমিশন এগুলোর কথা বারবার উঠে এসেছে। এমনকি সংস্কারে রাজি করাতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপেও জাতিসংঘ সহযোগিতা করবে বলে আশ্বাস পাওয়া গেছে। তো দর্শক, এগুলো একত্র করলে আমরা যেটা বলতে পারি, বর্তমানে এটা তো সারা পৃথিবী জানে যে তরুণরা বাংলাদেশে অঘটন ঘটিয়েছে, অসম্ভবকে সম্ভব করেছে, ফেসিবাদের পতন ঘটিয়েছে। তরুণদের নেতৃত্বেই, ছাত্র জনতার নেতৃত্বেই বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে। বিপ্লব না বললেও একটা অভ্যুত্থান বলতে পারেন আপনি, সেটা হয়েছে। অতএব সেই তরুণরা যখন এরকম চাপ জাতিসংঘ মহাসচিবকে জানিয়ে দেয় গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে এবং বাংলাদেশে তরুণদের সাথে কোনো বিভেদ সৃষ্টি হোক, এটা তো জাতিসংঘ চাইবে না। আর বাংলাদেশের সেই হাসিনা সরকার পতনে জাতিসংঘের অসামান্য অবদান ছিল। তারা সেনাবাহিনীকে সতর্ক করেছিল, তারপরেই সহজ হয়েছিল। যদিও জাতিসংঘ বা সেনাবাহিনী কেউ সহযোগিতা করুক বা না করুক, আমরা জিততাম, দ্যাটস ডিফারেন্ট কেস। হয়তো বা আরো 20 দিন বা 1 সপ্তাহ বা 15 দিন সময় লাগতো। কিন্তু এখন আবার সে কোনো অঘটন ঘটুক, আর একটা রক্তক্ষয়ী অভ্যুত্থান বা সংঘর্ষ প্রয়োজন হোক, এটা তো আর কেউ চাইবে না। এজন্যে জাতিসংঘ ডেফিনেটলি এই নাহিদ ইসলামদের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যের সাথে বিবেচনায় নেবে। তারা নোট ডাউন করেছে, আমি বিশ্বাস করি। এবং এগুলোই বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কনভিন্স করার চেষ্টা করবে যে দেশের জনগণ, এদেশের তরুণরা যারা রক্ত দিয়েছে, তারা গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার চায়। এবং গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার এটা নতুনভাবে যে কেউ চায় তা না। এটা বাংলাদেশে যারা রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ করে তারা অনেক আগে থেকেই চায়। পৃথিবীর অনেক দেশে সংবিধান সংস্কার হয়েছে এই গণপরিষদের মাধ্যমে। অতএব যেহেতু একটা নতুন বাংলাদেশের স্বপ্ন, সেখানে গণপরিষদ হলে দোষটাকে, এটা তো নির্বাচন, এটা তো কেউ কলমের খোঁচায় সংবিধান সংস্কার করছে না, এটা তো অধ্যাদেশের মাধ্যমে করছে না। এখানে গণপরিষদ নির্বাচন হচ্ছে, এটা আপনারা কেন মানবেন না? নির্বাচনে আপনাদের সমস্যা কি? এভাবে জাতিসংঘ বোঝাতে পারে, যার মাধ্যমে বিএনপির যে পুরনো চিন্তা দর্শন যে না গণপরিষদ নির্বাচন আমরা মানি না, পার্লামেন্ট নির্বাচন হতে হবে, হ্যান ত্যান অমুক তমুক, এগুলো পরিবর্তন হতে পারে। এর মানে নাহিদ ইসলামের এই দাবি জাতিসংঘ মহাসচিবের কাছে, এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির গতির প্রকৃতি, হিসাব নিকাশ পাল্টে যেতে পারে, নতুন সমীকরণ আসতে পারে। এবং জাতিসংঘ কিন্তু আশ্বাস দিয়েছে যে তারা বুঝাবে এবং তারা সংলাপে সহায়তা করবে। গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক নেতাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। দেখেন, এখানে এটাও একটা নজিরবিহীন ঘটনা যে সরকার, রাজনৈতিক দল, ঐক্যমত্য কমিশন সবাইকে একসাথে বসিয়েছে, নাম দিয়েছে রাজনৈতিক দলের সাথে সংলাপ। মানে বোঝা যায় যে সামনে রাজনৈতিক দলের নির্বাচন চাওয়া হবে না সংস্কার হবে। সংস্কার হবে, জাতিসংঘ তাতে হেল্প করবে, কোঅপারেট করবে। নাহিদ বলেন, রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যে গণতন্ত্র রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। সংস্কার কমিশনের প্রধানরা নিজেদের কাছে সারসংক্ষেপ তুলে দেন। তাই নাহিদ ইসলামদের মূল বক্তব্য কিন্তু ওই সংস্কার, গণপরিষদ নির্বাচন, অথচ তারা রাজনৈতিক দলের প্রতিনিধি। এর মানে সরকারও সংস্কার চায়, সংস্কার কমিশনও সংস্কার চায়, জাতীয় ঐক্যমত্য কমিশনও সংস্কার চায়, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে 2-4টা যাদেরকে ডেকেছে তারাও সংস্কার চায় এক্সেপ্ট বিএনপি। তাহলে তো সারা পৃথিবী সংস্কারের পক্ষেই কথা বলবে, হেল্প করবে। সংস্কার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমরা মনে করি গণঅভ্যুত্থান পরবর্তী যে প্রেক্ষিত সরকার গঠিত হয়েছে, সংস্কার ও বিচার, মৌলিক সংস্কারের ভিত্তি সরকারের সময় করতে হবে।
জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে সব রাজনৈতিক দলকে এই বিষয়ে ঐক্যমত পোষণ করতে হবে। অতএব বিএনপি চাইলেও এদিক ওদিক যেতে পারবে না, ঘুরে ফিরে ডলা খেয়ে হলেও এই জুলাই সনদে কিংবা ঐক্যমতে আসতে হবে, নাহলে সারা পৃথিবী তাদের বিপক্ষে চলে যাবে, ডোমেস্টিক গ্রাউন্ড তাদের বিপক্ষে চলে যাবে। সংবিধান সংস্কার বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে, অন্যথায় পার্লামেন্ট সংবিধান টেকসই হবে না। ইউএন সেক্রেটারিও বলেছেন যে রাজনৈতিক দলগুলো নিজেরাই যেন এটা ঐক্যমতে আসে, এটা আসতে বাধ্য হবে। নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকে আমরা একটা সংস্কার প্রক্রিয়া হিসেবে দেখি, সংস্কার ছাড়া কোনো নির্বাচন কাজে দেবে না। সব রাজনৈতিক দল এ বিষয়ে একমত। মতপার্থক্যটা হচ্ছে কোন সংস্কারটা কখন হবে, ইলেকশনের আগে কতটুকু হবে, পরে কতটুকু হবে। আমরা মনে করি জুলাই সনদ বাস্তবায়ন হলে এই মতপার্থক্যটা কেটে যাবে। বিচারের বিষয়ে জাতিসংঘ সহযোগিতা চাওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জাতিসংঘ সহযোগিতা চেয়েছি, তাদের ধন্যবাদ জানিয়েছি। দেখেন দর্শক, এখানে এই জুলাই সনদের ভিত্তিতে সব সমস্যার সমাধান হবে, এটাই কিন্তু বিএনপি চায় না। বিএনপি চায় একটা নামকাওস্ত কারচুপি নির্বাচন। তো দর্শক, এই ইয়াদদের সাথে রাজনৈতিক দল সংস্কার কমিশন, বিশেষ করে নাহিদ ইসলামদের সাথে জাতিসংঘ মহাসচিবের যে কথাবার্তা, এটা রাজনৈতিক হিসাব নিকাশই পাল্টে যাবে, বিএনপিকে মারাত্মক চাপে রাখবে।